بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم المرء مع من أحب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 28 আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার বিবারিয়া জেলা নবীনগর উপজেলাধীন বাড্ডা বাজার জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মোতাবারক ওয়াজ ও দোয়ার মাহফিলে অনেক শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সবার কাছে বিনীত অনুরোধ বিশেষ করে নওজোয়ান ছেলেরা সবাই মিলে প্রত্যেকেই এই হাতে ধরা যাদের মোবাইল এই হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা একদম নিষেধ আমি স্পষ্ট নিষেধ করি এটা আমার আদেশ এজন্য একদম গড়ি ধরা অল্প একটু সময় সামান্য কিছু কথাই আমরা বলবো যেন সবাই মিলে চোখের দিকে তাকায় ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে শুনলে বরকত হবে একটা জিনিস বাধ্যতামূলক যে কোরআনুল কারীম থেকে যদি কেউ উপকৃত হতে হয় তাহলে অবশ্যই দুইটা শর্ত জরুরি আল্লাহ নিজে বলছে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু এক নম্বর হলো মনোযোগ দিয়ে শোনো দুই নম্বর হলো চুপ থাকো এটা আল্লাহ তাআলার আদেশ আল্লাহ বলছে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো
লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে আল্লাহ তাআলা তোমাদেরকে আমলের তৌফিক দান করবে। তাহলে কোরআন মতো আমল করা, আল্লাহ তাআলার হুকুম মতো আমল করা, এর জন্য আল্লাহর কথা, রাসূলের কথা মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থেকে শোনা, এটা জরুরি। এটা না হলে ওটা হবে না, আমলের তৌফিক হবে। এজন্য মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয়, দিল জমে না, অন্তরে কথা ঢোকে না, বারবার মোবাইলের প্রতি নজর যায়, ফলে মনোযোগ হয়। এজন্য দয়া করে আবারও বললাম, এরপরে আমি কিন্তু দেখলে ধমক দেবো, উঠে দেবো, তখন কিন্তু লজ্জা পাবে। আর যদি কারো পছন্দ না হয় এমনি চলে গেলে, যদি বলেন আমি মোবাইল নামাবো, তো আপনি উঠে চলে যাবেন, কোনো সমস্যা নেই। নির্দিষ্ট পরিমাণ শ্রোতা হইতে হবে, এটা কোনো জরুরি না। আমরা এখন এটা নির্বাচনী জনসভার আছে, অনেক জনসমর্থন দরকার না। আল্লাহর কথা বলার জন্য একজন হোক, হাজার জন হোক, বরাবর একজনের জন্য সমান গুরুত্ব দেওয়া উচিত, 1000 জনের জন্য সমান গুরুত্ব দেওয়া উচিত। এটা জরুরি, আল্লাহর জন্য হইতে হবে। আর আল্লাহর জন্য হলে কম বা বেশি এতে কোনো সমস্যা নেই। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, ও ভাই আপনি এটা নামান, বাংলা বুঝছিলেন এতক্ষণ না ইংরেজিতে বলুন? তেরামি করার সুযোগ নেই, আমি তো বলছি না, তো চলে যান, অসুবিধা নেই। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন যেই কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য দুইটি জিনিস জরুরি, এবং এটাই বলছেন যে যে কোনো আমল আহসান। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের আমল দেখতে চাই আহসান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো কোন আমল আহসান হবে কিভাবে? তিনি বলছেন যে দুইটি জিনিস যখন কোন আমলের মধ্যে থাকবে তখন সেটা আহসান। একটা হলো আখলাস, একটা হলো আসওয়াব। একটা হলো শতভাগ আল্লাহর জন্য, আর হলো শতভাগ বিশুদ্ধ, পূর্ণ সঠিক হইতে হবে এবং পূর্ণ আল্লাহর জন্য। ইসমে তাফসীর, পূর্ণ আল্লাহর জন্য হইতে হবে, 100 এবং 100 সঠিক হইতে হবে। জোড়াতালি দিলে হইতো, কোনরকম হইলে হইতো, মিল্লা জিল্লা না। মিল্লা জিল্লা একটা হইলেছে না, মিল্লা জিল্লা কুমিল্লা, মিল্লা জিল্লা কোনো বিবারিয়া না, কাজেই মিল্লা জিল্লা না, কোন রকম না, জোড়াতালি। ইসলামের মধ্যে কোন রকম কিছু নেই, কোনো কিছুই কোন রকম নেই, সবই পরিপূর্ণ, পূর্ণাঙ্গ। তো তিনি বলছেন যে কোন আমল ইজা কানাল আমালু খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল। কোন আমল যদি কেউ আল্লাহর জন্যই করছে কিন্তু অশুদ্ধ, সেটা কবুল হবে না। ওয়া ইজা কানাল আমালু সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইউকবাল। কোন আমল সঠিক হয়েছে কিন্তু আল্লাহর জন্য করে না, সেটাও কবুল হবে। তাহলে কবুল হওয়ার জন্য কি করতে হবে? তিনি বলছেন হাত্তা ইয়াকুনা খালিসান সাওয়াবান, যতক্ষণ পর্যন্ত না সেটা আল্লাহর জন্যই হবে এবং সর্বোচ্চ সঠিক বিশুদ্ধ হবে। এরপরে বলছেন আরেক লাইন আছে, কোন আমল খালিস হবে, ফালা আমালু খালিসুন ইজা কানা লিল্লাহ, যখন সেটা শুধু আল্লাহর জন্য হবে। ফালা আমালু সাওয়াবান
ইদা কানা আলা সুন্নাহ, কোন আমল সঠিক হবে তখন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শতভাগ সুন্নাত মোতাবেক হবে। নবীজির সুন্নাত মোতাবেক হলে সেটা বিশুদ্ধ, শুধুই আল্লাহর জন্য হলে সেটা খালেস। আর এই দুইটা হলে ওই আমল আল্লাহর কাছে কবুল। এজন্য ভাই এটা আমাদের জন্য জরুরি। আমাদের ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম যে যেটুকুই করি, এইটুকুর মধ্যে বারবার এটা পরীক্ষা করা, উলামায়ে কেরাম থেকে যাচাই করা উচিত যে সঠিক হচ্ছে কিনা, এবং আল্লাহর জন্য আমার দিলকে প্রশ্ন করা উচিত যে আমি আল্লাহর জন্য করছি। মসজিদে তো নামাজ পড়লেন পাঞ্জাবি গায়ে দিয়া, মসজিদে যখন আসছেন তখন তো পাঞ্জাবি গায়ে দিয়ে আসছিলেন। এই আপনি যখন ঘরে কোনো কারণে নামাজ পড়েন তখন যে শুধু একটা গেঞ্জি গাও দিয়া অথবা উর্ফে গামছা একটা কান্ধে দিয়া, ঘটনাটা কি? মসজিদে যেই আল্লাহর জন্য পড়ছিলেন, ঘরে কি সেই আল্লাহ না ভিন্ন কেউ? তো তাহলে দুই রকম হইলো কেন? ঘরে শুধু গেঞ্জি গাও দিয়ে নামাজ পড়লেন কেন? ঘরে শুধু গামছা কান্ধে দিয়ে নামাজ পড়লেন কেন? মূল কারণ হলো মসজিদে আরো অনেক মানুষ আছে, মানুষে মন্দ সুন্দর করবে। তোর কি আকলও নাই? একটা জামাও গাও দিয়ে তেরসটা, আর এখানে ঘরে মানুষ নাই, কেউ দেখবে না, মানুষ সেটা নাই, আমি একাই। তাহলে মসজিদেও নামাজ পড়ছে মূলত মানুষের দেখানোর জন্য, ঘরেও নামাজ পড়ছে মানুষের জন্য। মানে এখানে মানুষ নাই এজন্য এরকম, ওখানে মানুষ আছে এজন্য এরকম। আল্লাহর জন্য হলো, আল্লাহর জন্য হলে তো বরাবর হইতো, আল্লাহর জন্য হলে বরাবর হইতো না। একটা ছোট্ট উদাহরণ দিই। 4 রাকাত ফরজ নামাজ, এটা কার জন্য? তো 2 রাকাত সুন্নত, এটা কার জন্য? 4 রাকাত সুন্নত, এটা কার জন্য? তো আপনি 4 রাকাত ফরজ যে ইমাম সাহেব পড়ে কতক্ষণ সময় লাগে রুকুতে, সেজদাতে, আত্তাহিয়াতুতে? আপনি আজকে 30 বছর ধরে এটা বোঝেন নাই, আপনি এটা আইডিয়া হয় নাই যে 4 রাকাত ফরজ নামাজ পড়তে কতক্ষণ লাগে। তা আপনি যে নিজে 4 রাকাত সুন্নত পড়তে সময় 1.5 মিনিটে পড়লাম, কি মেশিন দিয়ে পড়েন? কথা বুঝেন নাই? আপনি এটা কি মেশিন লাগাইলেন এই সময় বলেন? তাইলে এই দুই রকম হলো কেন? আল্লাহর জন্য হলে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব বরাবর হবে। ইখলাস, শুধুই আল্লাহর জন্য। ছোট্ট থেকে ছোট্ট বিষয়ও খেয়াল করতে হবে। আর হলো বিশুদ্ধ, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব। অনেক বাচ্চা ছাড়া আছে সেজদা একটা দিয়ে মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদা মারে, এমন নাই? তো মাঝখানে যে বসলেন না স্থির হয়ে, ওয়াজিব ছুটে গেলে নামাজ হয় না। এরম নামাজ আরো 100 বছর পড়লে, কাবা শরীফের ছাদেও যদি আপনি এরম নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হবে না, হবে না, হবে না। দৈন্তান নয় কান্না বলে যায় হয় না, যায় হইতো, যায়ও হইতো, কোন রকম হইলে হইব না, কোন রকম হইতো বলে নম্বর নলে কিছু কম দিব না, নম্বরে দিতে না, হইছেই না কিছু, হইছেই না। 10ও পাইতেন না আপনি, 2 নাম্বারও পাইতেন না, 1 নাম্বারও, এটা হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে নামাজের ফরজ ওয়াজিব নষ্ট করে সে নামাজকে নষ্ট করে।
فخلف من بعدهم خلف اضاعوا الصلاة। আদাউস সালাহ অর্থ হলো নামাজকে যে নষ্ট করে। আল্লাহ বলে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্তে আমি তাকে ছুঁড়ে মারব। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, কোরআন শরীফের আয়াত। আর তাফসীরের মধ্যে আছে এই কথার অর্থ হইল বেনামাজি না, যে নামাজ পড়া সত্ত্বেও নামাজ নষ্ট করে, নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত ঠিকমতো আদায় করে। নামাজের মধ্যে সূরা মিলানো ফরজ না সুন্নত? বলেন না কেন? নামাজে সূরা মিলানো, সূরা ফাতিহা না ওয়াজিব? সূরা মিলানো ফরজ। কেরাত পড়া যেটা আমরা করি, আচ্ছা কেরাত পড়াই কোন? কেরাত পড়া কি ফরজ, সূরা ফাতিহা কি ওয়াজিব। এটা যার শুদ্ধ হয় না সে কি মিলাইবে? অশুদ্ধটা এক। আমনে এটা 5 এর লগে 3 ইঞ্চি 5, আমরা 6 ইঞ্চি 5 দিয়ে দিলে কি করব? কথা বুঝেন না? এটা আপনি সারাদিন লাগাইলে কি লাভ? এটা 5 দরকার 3 ইঞ্চি, আপনি লাগাইছেন 2.5 ইঞ্চি 5, বলে মোটামুটি 2.5 তো, আর আধা না কম। ওটা মিলবে তো? কথা বলেন না কেন? এই 5 এর লগে এই 5 মিলবে তো? তো আপনি এটা কি কেরাত মিলাইছেন? এটা 2.5 ইঞ্চি 5 না মিলাইছেন? কি মিলাইছেন? এটা অশুদ্ধ। তাহলে যার সূরা কেরাত অশুদ্ধ তার নামাজ হয় না। ফাকনা আলাপ করলে হইতো না। আখেরাত পান খাইতে খাইতে না, আখেরাত বন খাইতে খাইতে না। সাদওয়ানের গপ মারো না, হাসরের মাঠ এক কথা না। বুঝেন নাই? বুঝলেন চাচা? চা দোকানে গপ মারো না, লম্বা লম্বা কথা কোন, আর হাসরের মাঠ এক কথা না। হাসরের মাঠ চা দোয়ান না, হাসরের মাঠ আমাদের ঘর না। হাসরের মাঠ ওই মাঠ 1.25 লক্ষ আম্বিয়া, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত যে মাঠের ভয়ে দিবা নিশি কাঁদছেন, ওই মাঠের নাম হাসরের মাঠ। ওই মাঠের নাম হাসর। এটা মামুলি কোনো বিষয় না। আও মাইতো না চাই, আল্লাহ ভরসা। আও মাইতো না চাই না, মাইতো হইব। আমি কি মাইতো না চাই কিতাব? আল্লাহ ভরসা। আরে হুজুররা কইতে লাগলি কি কোনটা কম কইনি? হ্যাঁ, মস্কারি করে হুজুররা, বরঞ্চ কমই বলে। কোন আলেমে দ্বীন আখিরাতের পুরা বর্ণনা জীবনেও পুরা শেষ করতে পারবে না। জান্নাত আসলে কত সুন্দর, খোদার কসম, এটা পৃথিবীর সব মৌলবী একসাথে হয়েও বলতে পারবে না। যা বলবে তা সামান্যই। জাহান্নাম কতটা ভয়ঙ্কর, এটা পৃথিবীর সব আলেম একসাথে হয়েও বুঝাইতে পারবে না। যা বলবে তা সামান্যই। এই জন্য আপনি যদি মনে করেন হুজুররা যত কয় অত না, না না, হুজুররা যত কয় তার চাইতে কোটি গুণ বেশি। কথা বোঝেন নাই? জান্নাতের নিয়ামতও বেশি, জাহান্নামের আযাবও কি বেশি। বাস আমি লম্বা বয়ান করতে চাই না, মূল কথা আমি এটা বুঝাইলাম। আলহামদুলিল্লাহ, যে কয়জন বাবা ভাই বসছেন, নওজোয়ান ভাই, তোমাদেরকেও বলি ভাইয়া, যার ওযু সুন্নাত মোতাবেক হয় না, যার ওযুর ফরজ ঠিক মতো আদায় হয় না, গোসল ফরজ হয় বীর্যপাত হলে, তো যে ফরজ গোসল শরীয়ত মোতাবেক কুলি করা, নাকের নরম জায়গায় পর্যন্ত পানি পৌঁছানো, এটা যার ঠিক মতো আদায় হয় না, খোদার কসম সে নাপাক। সে যদি বঙ্গোপসাগরেও গোসল করে সে নাপাক। আর নাপাক ব্যক্তির যে নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময় না নাকের পানি নরম জায়গা পর্যন্ত ঠিক মতো পৌঁছায় না, সে নাপাক, অপবিত্র। আর এই অপবিত্র ব্যক্তি কাবা শরীফে ঢুকে নামাজ পড়লো, ওই নামাজ কবুল হবে না, হবে না, হবে না।
কোন আলেমে দিন থেকে, কোন আলেম থেকে যদি কেউ এ নাকে পানি দেওয়ার এই পদ্ধতি শিখে না নেয়, কিয়ামত পর্যন্ত সে নিজে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম। আমার নাম আনিসুর রহমান। আবার যেদিন আইতেন কন সেদিন আমি বিচারের দিন মেল বইব যেদিন, বুঝেন না এমনি কথা। চাই সেটা মক্তবের হুজুর হোক, মসজিদের ইমাম হোক, কোনো না কোনো আলেমে দিন থেকে এটা কি করে নিতে হবে, শিখে নিতে হবে, মস্ক করে নিতে হবে। শুনলেই হবে না, মানে আপনি এটা শুনছেন যে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ, এরপরে নিজে নিজে করবেন, হবে না, পারতেন না। আপনাকে কোনো আলেম থেকে এটা শিখে নিতে হবে। রুকুতে পিঠ সোজা করা, এটা কোনো আলেম থেকে মস্ক করতে হবে। রুকুর ফরজ, সেজদার ফরজ নিজে নিজে পড়লে হবে। চেয়ারে বসে নামাজ পড়ে রুকু দেয়, আপনার এমনি হাতের একদূর বাইর করে রুকু, আর একদূর বাইর করলে সেজদা। হ্যাঁ হ্যাঁ, ইদানিং রুকু দেয়, এটা রুকু। একদূর হাত দিলে রুকু, আর একদূর দিলে সেজদা। আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ শুনছিনি এরুন রুকু সেজদা। কিরে ভাই, কেউ যদি রুকু সেজদা সরাসরিটা দিতে না পারে, তো এর ভিন্ন পদ্ধতি এইটা। এমনি হাত কদ্দুর বাইর করে রুকু, আর পুরো হাত বাইর করে দিলে এটা শেষ। আমি অগণিত মানুষ দেখি এখন, আপনারা দেখেন খেয়াল করে, যারা ওই চেয়ারে বসে নামাজ। আমি অনেকরে চাচারে জিজ্ঞাসা করছি, চাচা এটা এরকম করেন রুকু সেজদা এটা কোত্থেকে শিখলেন? কয় দেখছি তো অনেকেই তো এমনি করে, দলিল হলো অনেকেই। ওই যে আমাদের একজন কুমিল্লার বক্তা আছে রফিকুল্লাহ আফসারি সাহেব, ওনার এক বয়ান লিখেছে 11টা কিতাব, এর মধ্যে এই দেখ আর একটা হলো অসুবিধা কি, এইটা একটা কিতাব। অসুবিধা কি, এটাও একটা কিতাবের নাম, মানে এটা একটা কিতাব যে অসুবিধা কি। কথায় কথায় কি করে কয় অসুবিধা কি, এই অসুবিধা কি কিতাবের মধ্যে রাখাইছো না? বাস মস্কারি করলে হবে। যাই হোক, আমি কথাটা এই জন্য বললাম, দুই জিনিস বুঝাইলাম। এক, হতে হবে কার জন্য? কত ভাগ বলেন না, কত ভাগ? আনা আগনা শুরাকা বি, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন আমি এক বিন্দু, এক জাররা শিরিক থেকে মুক্ত। আনা আগনা শুরাকা বি, আমার সাথে এক বিন্দু শরীক করা থেকে আমি মুক্ত। আল্লাহ বলেন 99 ভাগও যদি কেউ, 99.5 ভাগও যদি কেউ আমার জন্য করে, আর এক ভাগের 4 ভাগের 1 ভাগও যদি আমি ভিন্ন অন্য কাউরের জন্য, গায়রুল্লাহর জন্য, অন্য কাউরে দেখাবার জন্য কোন আমল করে, খোদার কসম আল্লাহ বলেন আমি পুরাটাই ছুঁড়ে ফেলে দেই, আমি এক সুতাও নেই না। বিশুদ্ধ হাদিস। আখিরাত মস্কারি না, আখিরাত মস্কারি নয়, শতভাগ এই দুই জিনিস শুধুই আল্লাহর জন্য, আর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল হতো। আমনের মন, আপনার মন, আপনার মন নামাজ পড়ে আতাইতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ নামাজ এটা, এটা আত্তাহিয়াতু পড়লে, এটা দুরূদ শরীফ পড়লে, কি মেশিনে পড়লেন, কারে শুনাইলেন? এই মস্কারিটা কার লগে করলেন? বলেন বিবেক কি বলে? পৃথিবীতে কোনো মানুষের সামনে যদি আপনি এত দ্রুত গতিতে কথা বলতেন, সে পছন্দ করত? তো মহান আল্লাহ পাকের সামনে এটা কি করলেন?
বলে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহ কি তাসবিহ বলে? 100 দানার তাসবিহ 30 সেকেন্ডও লাগে না। এটা কি তাসবিহ বলে? বলে এটা তাসবিহ হতে পারে? আপনার কি বিবেকে কি বলে? নবীজি এভাবে পড়ছেন? সাহাবায়ে কেরাম এভাবে পড়ছেন? আপনার দিল বলে এটা? আপনি এটা কি করলেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরকে আমি একবার একটা বিষয়ে বলছিলাম যে হুজুর আপনি যেমনি বুঝাই দিছেন এমনি আমল করলে সময় বেশি লাগে। এই কথাটা শুধু একবার বলছিলাম। হযরত আমারে বলছিলেন, মাওলানা সময় কি আপনার আব্বার? কসম আল্লাহ, এবং সেটা মক্কা শরীফে বলছে, হারামে বসে বলছে সময় আপনার আব্বার। আমি বলছি না, সময় আল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া সময়, আল্লাহর জন্য একটু বেশি খরচ হবে, আপত্তি কিসের? বলে সময় তো আমার না। প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতিটা রাত, প্রতিটা দিন কে আনে? তাহলে সময় কার? তাহলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দয়া করে এই একটা কথাও আলহামদুলিল্লাহ সবক আপনি আপনার ইমামের সাথে সম্পর্ক করেন, স্থানীয় উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করেন, করে ছেলেদেরকেও বলি, বাবা আরে ভাইয়া তোমরা অধিকাংশ ছেলেই বাপ আজ সময়ের প্রেক্ষাপটে পুরা জীবন তোমরা নিজের হাতে তুলে নিছো। এটা তোমাদেরকে একদিন না একদিন তুমি কিংবা তোমার পরবর্তী জেনারেশন আফসোস করবে, আফসোস করবে। তোমরা চুল, চেহারা, লেবাস, পোশাক, আনন্দ, হাসি, কান্না, রুচি, পছন্দ, অপছন্দ, ভালোবাসা, বিরোধিতা, আবেগ, অনুভূতি, চাল চলন, রাত দিন সব নিজের হাতে নিজেকে তুলে নিছো। আমার যেটা ভালো লাগে, আমার যেটা মন চায়, আমি যখন যেটা করতে ইচ্ছে হয়, মোবাইল দেখে দেখে, নারী দেখে দেখে, নায়ক, গায়ক, খেলোয়াড়, বিভিন্ন মানুষের, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদের আখলাক, চাল চলন দেখে দেখে নিজের মতো করে তোমরা নিজেদেরকে সাজাচ্ছ, চালাচ্ছ। আল্লাহর কসম বাপ নওজোয়ান, এর শেষ ঠিকানা জাহান্নাম। এই জীবনের শেষ ঠিকানা জাহান্নাম, এর শেষ ঠিকানা জাহান্নাম। ওই যে হাসে কিছুটা প্রতিবন্ধী যারা, তারা হাসে। হ্যাঁ, অনেক ছেলে তো একটু প্রতিবন্ধী, তো হাসে, মানে হে মনে করে যে আমারই কইতেছে রে, কি সুন্দর। প্রতিবন্ধী যে মানে লজ্জা শরমটুকুও নাই, অনুভূতিটুকুও নাই। আহ, লজ্জাও নাই। মানুষ কি মনে করে? মানুষ যা ইচ্ছা মনে করবে। আমার মতো ধরছে আমি মুখ চালাইছি, মানুষের কি মনে করার কি আছে? রাস্তার পাশে যে তুমি পেশাব করে দিলা, মানুষের কি মনে করবে? আরে মানুষের কি মনে করবে, এটা মানুষের বিষয়। আমার পেশাবে ধরছে আমি মুখ চালাইছি। এই হলো ছেলেদের আখলাক। কে কি ভাববে, কে কি মনে করবে, আমি এত কিছু খুঁজে আমার দরকার? আমার মন চাইছে আমি নারী দেখবো, ছবি দেখবো, আমার মন চাইছে আমি বেঈমানের মতো, কাফেরের মতো চুল রাখবো, চেহারা সাজাবো, যা মন চাই তাই করব। এখানে অন্যের কি? এই যে মনের ইচ্ছা মতো স্বাধীন এই জীবন, আল্লাহ কসম কোরআনে আল্লাহ বলছে এই জীবন কুকুরের জীবন। কসম খোদার, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে যে জীবন মনের ইচ্ছা মতো চলে, সে জীবন কুকুরের জীবন, অন্য প্রাণী না, কুকুর। আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, কালব মানে কুকুর। যে জীবনে আল্লাহ নাই, যে জীবনে রাসূল নাই, যে জীবনে কোরআন নাই, যে জীবনে ইসলাম নাই, যে জীবনে কারো আদর্শ নাই, আমার মতে যা মন চায় তা, এই জীবন কুকুরের জীবন।
আল্লাহ আমাদেরকে হেফাজত করে, একটা একটা সন্তানকে আল্লাহ হেফাজত করে। এই জন্য বাবা, ভাই, জওয়ান, বুড়া, সবাই, আমারও, আমিও, আপনারা প্রত্যেকেই এটা দরকার। আমার ঈমান, আমার আমল, আমার আখলাক, আমার লেনদেন, আমার আচরণ, আমার বাজার, আমার ব্যবসা, আমার ঘর দুয়ার, আমার ক্ষেত খামার, আমার বেচা কিনা, সবকিছুতে সঠিক হচ্ছে কিনা কোরআন সুন্নাহর আলোকে, হালাল কিনা হারাম কিনা, জায়েজ না না জায়েজ, হচ্ছে না ইসলাম মতো। প্রিয় ভাই বাপ, এটা জেনে নেওয়া, বুঝে নেওয়া একজন মুসলমানের প্রতিদিনকার দায়িত্ব। ফুকাহায়ে কেরামের ভাষায় একটা শব্দ আছে যে ইলমুল হাল, এটা ফরজ। অর্থাৎ আমি যখন যে পরিস্থিতির মুখোমুখি হই, ওই বিষয়ে মাসআলা জেনে নেওয়া আমার জন্য ফরজ। আমি ব্যবসা করব, তা আমি অন্য কিছু না জানি, উপার্জনের আরো যতজন যত কিছু করে, আচ্ছা ওটা আমি না জানলাম, কিন্তু আমার এই দোকানটা করতে গিয়ে আমার জন্য হালাল কোনটা হারাম কোনটা, এটা আমার জন্য জানা ফরজে আইন। বুঝেন নাই কথাটা? একদূর কম পক্ষে জানা কি ফরজ। ফরজ। আমি জমিটা বেচবো, এখন এখানে হালাল পদ্ধতি কি হারাম কি এতটুকু জানা আমার জন্য ফরজ আইন। আমি আমার মেয়েটাকে বিয়ে দেব, এখানে শরীয়তের বিধান কি, হারাম কি হালাল কি, এটা জানা ফরজ। ফরজ। বিস্তারিত সকল বিষয়ে পূর্ণাঙ্গ ইলম, এটা ফরজে কিফায়া। এটা কিছু উলামায়ে কেরাম ওনারা শিখলেই হবে, বাকিরা ওনাদের থেকে জেনে নিবে। কিন্তু আমি যখন যে পরিস্থিতির মুখোমুখি, ওইটুকুর পরিমাণ ইলম আমার জন্য জানা ফরজ আইন। তাহলে এখন নামাজ, এটা কি আমাদের মাঝে মাঝে পালন করার মতো আমল? তাইলে এটার জন্য সবার জন্য জানা এর মাসলা মাসাইল ফরজ, সবার জন্য পড়ে। আপনি স্কুলে না কলেজে, শিক্ষিত না অশিক্ষিত, মূর্খ বকলম, এটা কোনো বিষয় না, সবার জন্যই এটা কি ফরজে আইন। কোরআনুল কারীমের তেলাওয়াত শুধু আলেমদের জন্যই না, সকল মুসলমানের জন্য, সবার জন্যই কোরআন শরীফ শুদ্ধ করা ফরজে আইন। ফরজে আইন। যেটা হালাল এটা সবার জন্য হালাল না শুধু হুজুরদের জন্য, যেটা হারাম এটা সবার জন্য হারাম না শুধু হুজুরদের জন্য। অতএব জানা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি এবার যে আয়াতটা পড়ছি অল্প একটু, এই আয়াতটার উপরে একটু কথা আপনাদেরকে শোনাইতে চাই। কোরআনুল কারীমের 10 নম্বর পারা, 9 নম্বর সূরা, সূরা তাওবা, এই সূরার 24 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এবার এইটুকু আয়াতের তরজমা বলি। একেবারে একটা ছোট্ট প্রেক্ষাপট আছে এই আয়াত নাজিলের, শানে নুজুল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে, মানে আমি খুব সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সাহাবায়ে কেরামকে মক্কায় হিজরত করার জন্য মদিনায় আদেশ করছেন আল্লাহর পক্ষ থেকে, তো আল্লাহর পক্ষ থেকে আদেশ করার পরে সাহাবায়ে কেরামের অধিকাংশই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। দুই ভাবে গেছেন, কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সশরীরে হিজরত করার আগেই চলে গেছেন কেউ, আর কিছু ওনার পর পরে গেছেন, বাকি অধিকাংশই চলে গেছেন। অল্প কিছু মুসলমান তারা নিজেদের পরিবার, আত্মীয় স্বজন এবং নিজেদের ব্যবসা উপার্জন, ক্ষেত ফসল ইত্যাদি কারণে তখনও একটু দেরি করতেছিল। মিলাইতে আছে, গুছাইতে আছে, যাইবো যাচ্ছি, রেডি হইতেছে, অস্বীকার করে নাই, যাবে, তবে একটু জাস্ট গুছাইতেছে আর কি, একটু সময় নিচ্ছে। কি জন্য সময় নিচ্ছে? ওই যে বিবি বাচ্চা আত্মীয় স্বজনটাকে
কারে কেমনে কি করবে, জমি ফসল বাড়ি ঘর সম্পদ এগুলো কেমনে কোনটা কই রাখবে, এগুলো গুছাইতেছিল। তখনও তারা যায় নাই। আল্লাহ তাআলা এই এতটুকু আচরণের কারণে তাদের উপরে আল্লাহ তাআলা প্রচন্ড রাগ করছেন। আর রাগ করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তাদেরকে সতর্ক করছেন যে দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহর ভালোবাসা, দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহর ভালোবাসা আগে দিতে পারলা না, দুনিয়ার সবকিছুর চাইতে আমার রাসূলের ভালোবাসা আগে দিতে পারলা না, দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহর পথে জিহাদ, আল্লাহর জন্য কুরবানি, জান মালের ত্যাগ এটা করতে পারলা না। ঠিক আছে, অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে আযাব আসা পর্যন্ত। বইয়া বইয়া ঘর গুছাও আর দেখবে এরই মধ্যে আযাব চলে আসবে। আল্লাহ তাআলা এভাবে বলছেন। তাইলে কোরআন এবং সুন্নাহর মধ্যে বহু জায়গায় এই কথাটা আল্লাহ তাআলা বুঝাইছেন। এই পৃথিবীতে তোমার পছন্দের যত কিছু আছে সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর ভালোবাসা, সবকিছুর ঊর্ধ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর পথে জান মালের কুরবানি। এই তিন জিনিস সবকিছুর ঊর্ধ্বে থাকতে হবে, নাই তো নিশ্চিত ধরে নাও তোমার উপরে আল্লাহর আযাব আসবে। দুনিয়াতেও লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত। এই কথাইটা আল্লাহ এখানে বলছে। দেখেন, 8টা জিনিসের প্রতি ভালোবাসা এখানে আল্লাহ তুলে ধরছে দুনিয়াবি। 1, আবা উকুম, তোমাদের বাবা দাদা মা, তোমাদের পিতা মাতা এবং তাদের পূর্বের যারা, অর্থাৎ বাবা মা, দাদা দাদি, নানা নানি এরা। 2, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানাদি, ছেলে মেয়ে, নাতি নাতনি। 3, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদর, ভাই বোন এরা। 4, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। 5, ওয়া আশিরাতুকুম, তোমাদের সমস্ত আত্মীয় স্বজন, চাচা মামা ফুফা খালু, চাচতো ভাই জ্যাঠতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই শালা দুলাভাই, আছে না এরকম আত্মীয়? এই আত্মীয় স্বজন, এই 5টা। 6 নাম্বার, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, তিল তিল করে রোজগার করে যে সম্পদ তোমরা জমা করেছ সেই সম্পদ। 7 নাম্বার, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের সেই ব্যবসা উপার্জন, চাকরি হোক আর ব্যবসা হোক, যেটা মনে মনে ভাবতেছো যদি তুমি ছেড়ে দাও ব্যবসাটা ধ্বংস হয়ে যাবে, চাকরিটা ধ্বংস হয়ে যাবে, এরকম পছন্দের, যেটা তুমি ভয় পাও, যেটা এটা হেরে গেলে হারিয়ে ফেললে ক্ষতি হবে তোমার, এরকম ব্যবসা উপার্জন। 8 নাম্বার, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পছন্দের বাড়ি ঘর, বিল্ডিং, দালান ঘর, জমি। আর বাকি রয়েছে কি? আর কিছু বাকি রয়েছে? আল্লাহ তাআলা বলেন তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জমানো সম্পদ, তোমাদের ব্যবসা এবং উপার্জনের মাধ্যম, তোমাদের পছন্দের বাড়িঘর, এই সব কিছুর চাইতে যদি আহাব্বা ইলাইকুম, অধিক প্রিয় না হয়, মহব্বতের না হয়, এগুলা যদি আহাব্বা ইলাইকুম, 3 জিনিস থেকে ওই 8টা যদি বেশি প্রিয় হয়, 3 জিনিস থেকে, 1 মিনাল্লাহ, আল্লাহ থেকে, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূল থেকে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ মানে জান মাল কুরবানি, এই 3 জিনিস থেকে যদি ওই 8 জিনিস তোমাদের নিকট বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অচিরেই
তোমাদের উপরে আল্লাহর আযাব আসলো বলে। আল্লাহর আযাব আসছে তোমাদের সামনে। এরপরে সর্বশেষ আল্লাহ বলে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সাংঘাতিক। আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে, রাসূলের ভালোবাসার ঊর্ধ্বে, জিহাদের ভালোবাসার ঊর্ধ্বে যারা এই ৮ জিনিসকে উপরে উঠিয়ে দিছে, আল্লাহ বলছে তারা ফাসিক, তারা পাপী। আর এমন পাপীকে আল্লাহ হেদায়েত দেয় না, জান্নাতের পথ দেখায় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ যেন বলে, ঠিক আছে ভাতে খা, তোর জান্নাত লাগবে না, তুই ভাতে খা, তুই বিল্ডিং এ কর, তোর বেটা উপার্জনই কর, যা ঘুমা, পেশাব পায়খানা কর, যৌন চাহিদা পূরণ কর, বউ বাচ্চা নিয়ে রং তামাশার ফুর্তি, নফসের চাহিদার শাহওয়াত দুনিয়া পূরণ কর, যা, আমি তোকে জান্নাতের রাস্তা দেখাবো, আমি তোমাকে হেদায়েতের রাস্তা দেখাবো না। আমার বাপ, আমার বন্ধু, এবার এই আজকের এই ছোট্ট সময়ে কিশোর নওজোয়ান তোমাদেরকেও বলি, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, আমাকেও বলি, আমরা ইনসাফের সাথে বলে, ইনসাফের করে বলেন আমরা যে আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা, আমাদের রাসূলের প্রতি ভালোবাসা, আমাদের আল্লাহর পথে নিজের জান মাল উৎসর্গ করার ভালোবাসা কোথায়? গত ৬০ বছর ধরে যিনি বিড়ি সিগারেট খাইতেছেন প্রতিদিন, আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন? গত ৬০ বছর ধরে প্রতিদিন যিনি চা দোকানে, রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, নাটক সিনেমা দেখেন, আপনি আল্লাহকে ভালোবাসেন? আপনি রাসূলকে ভালোবাসেন? খোদার ৩৬৫ দিনে কোন দিন যার কপালে ফজরের নামাজ জুটলো না, ৩৬৫ দিনের একটা বছরে যে কোনদিন ফজরের নামাজ একদিনও পড়লো না, ও আল্লাহকে চিনে? ও রাসূলকে চিনে? মূলত বলেন, গত ৩০ বছর ধরে যে সুদ খায় সে রাসূলকে ভালোবাসে? ৩০ বছর ধরে যে প্রতিদিন নিজের ব্যবসায় ওজনে কম দেয় সে নবীকে ভালোবাসে? যার স্ত্রী আজকে ২০ বছর ধরে বেপর্দা সে নবীকে ভালোবাসে? যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে, তার নাতি নাতনি ছেলে মেয়ে বিবি বাচ্চা নাটক সিনেমার নামে বেহায়া অসভ্যপনা উলঙ্গতা দেখে, হায় মুসলমান, সে যদি বলে আমি রাসূলকে ভালোবাসি, তার চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ হইতে পারে না। মিথ্যুক বেটা, মিথ্যুক, মিথ্যুক। সুদখোর কেমনে আবার রাসূলকে ভালোবাসে? হারামখোর আবার রাসূলকে কেমনে ভালোবাসে? মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ও কিভাবে নবীকে ভালোবাসে? জীবন ভর যে বিড়ি সিগারেট খায় সে কিভাবে নবীকে ভালোবাসে? কথায় কথায় যে গালি দেয় সে রাসূলকে কিভাবে ভালোবাসে? যার স্ত্রী বেপর্দা সে কেন নবী প্রেমিক হবে? যার ছেলে মেয়ে নামাজ পড়ে না সে কিভাবে নবী প্রেমিক হইল? যার উপার্জনের মধ্যে হারাম রোজগার সে কিভাবে রাসূল প্রেমিক হইল? বলেন, বলেন মি, বলেন। আশেকে রাসূল আপনি বললেই হলো। আপনি বুঝেন আশেক মানে কি, ইশক মানে কি? আপনার যেই কোনো পছন্দের আলেম, আপনি যেই তরিকার হন, আপনি ওই তরিকার হুজুর যিনি, উনারে জিজ্ঞাসা করেন যে ইশক কাকে বলে, আশেক কাকে বলে? কসম আল্লাহর, এটা আরবি শব্দ। এই শব্দ আরবিতে পৃথিবীর সমস্ত কিতাবে, ডিকশনারিতে, অভিধানে আছে। ইশক বলে কাকে? তাজাবুজু হাদ্দিল মাহাব্বা, মহব্বতের সীমা ছাড়িয়ে যাওয়া, মহব্বতের সীমা অতিক্রম করা, এটাকে বলে ইশক, এটাকে বলে আশেক। তার মানে বিশ্বাস করেন, আশেক রাসূল বলা হয় ওই ব্যক্তিকে যার একটা নিঃশ্বাস পর্যন্ত রাসূলের বিরোধী না, যার এক একটা নিঃশ্বাসে নবীর অনুসরণ, এক একটা চোখের পলকে রাসূলের অনুসরণ,
একটা বিন্দু বিসর্গে যে কল্পনাও করে না নবীজির সুন্নতের খেলাফ, তাকেই বলে আশিক রাসূল। অর্থাৎ যার ভালোবাসা এই পর্যায়ে যে আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা, আমার সকাল, আমার দুপুর, আমার রাত, আমার গভীর একাকী, আমার হাঁটা চলা, আমার খাদ্য খাবার শোয়া, কদম কদম আমার রসুলের অনুসরণ, সেই না আশেক হবে। হ্যাঁ, এজন্য রবিউল আউয়াল মাসে আমরা এই মাসেও বলি, অন্য মাসেও বলি, খোদার 12 মাস আমরা এক কথাই বলি, অনুসরণবিহীন ভালোবাসা হয় না। যে যত গালি দো, ওহাবি বলুক আর ওহাবির আব্বা বলুক, ওহাবির যদি চাচাও কয়, দাদাও কয়, চাচতো ভাইও কয়, জ্যাঠতো ভাইও কয়, ওহাবির যদি দুলো ভাইও কয়, তারপরে আমরা বলে যাব এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই নবীজির ভালোবাসা। কারো ভালো না লাগুক, কারো ভালো না লাগুক, এটাই কথা, এটাই কথা। নকশে কদম নবী के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের নকশা অনুযায়ী যে চলবে, সেই পথ তাকে জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে, আল্লাহর সাথে যদি কেউ মিলতে চায়, সাক্ষাৎ পেতে চায়, সুন্নতের রাস্তাই একমাত্র রাস্তা। অতএব শুধুমাত্র গায়ের জোরে অথবা আলাদা কিছু দিয়া, খিচুড়ি দিয়ে, বিরিয়ানি দিয়ে ভালোবাসা প্রমাণ দিলে হবে না। ইত্তেবা এবং সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এর মাধ্যমেই আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার প্রমাণ দিতে হবে। যে নবীজির সুন্নাতকে অনুসরণ করে, সে নবীজিকেও ভালোবাসে, সে আল্লাহকেও ভালোবাসে। এই এক অনুসরণের মধ্যে এক মেসওয়াক মনে করেন আমি করলাম, এটা প্রমাণ করে রসুলকেও সে ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে। অতএব আজকে এতটুকুই কথা। আমি দুইটা কথা আপনাদেরকে বলছি। এক নম্বর কথা হলো, প্রত্যেকটি আমল কবুল হওয়ার জন্য দুইটা জিনিস বাধ্যতামূলক, মনে আসেনি? একটা কি? এক নাম্বার, কার জন্য হইতে হবে? কতবার? আবার বলেন। 2 নাম্বার, ওই আমলটি কি হইতে হবে? বিশুদ্ধ। বিশুদ্ধটা ঠিক করবে কিসের ভিত্তিতে? নবীজির তরিকার ভিত্তিতে, সুন্নাত, নবীজির তরিকার ভিত্তিতে। তিনি যেভাবে রুকু দিছেন, তিনি যেভাবে সিজদা দিছেন, নবী যেমনে আত্তাহিয়াতু পড়ছেন, নবী যেমনে পড়ছেন। হ্যাঁ, বাহ্যিক এক হইতে হবে, কলিজার হাকিকত ভিন্ন হইতে পারে। মানে নবীর দিলের কাইফিয়ত, নবীজির দিলের অবস্থা আপনার হবে না। কথা বোঝেন নাই? নবী যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে দাঁড়াইতেন, তখন উনার হৃদয়ে যা হতো, তিনি যখন সেজদা দিতেন, ওনার কলিজায় যা হইতো, তিনি যখন আল্লাহকে ডাকতেন, তখন তার চোখ দিয়ে যে পরিমাণ পানি ঝরতো, ওইটা আমার কম হবে, ওটা হবে না। কিন্তু উচ্চারণ, পদ্ধতি, রুকু, সেজদা, সিস্টেম, এটা সমান সমান হইতে হবে। এটা সাহাবাদের মতো হইতে হবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হইতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেরি মাহবুব কি या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया। খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি এই ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন, কিন্তু প্রথম জীবন তিনি জেনারেল শিক্ষিত ছিলেন। ইংরেজ আমলে সরকারি কালেক্টর অফিসের ডেপুটি ছিলেন। রেস্টরি অফিস যেটা রেকর্ড, না কালেক্টর অফিস এটারই তো কয় নাকি? এটাই। অর্থাৎ সর্বোচ্চ ব্রিটিশ আমলে একজন মুসলমান, জেনারেল শিক্ষিত একজন মুসলমান ব্রিটিশ আমলে সর্বোচ্চ যেই পদে চাকরি করতে পারতেন, তখনকার আইনে উনি ওই পদে ছিলেন। সেই পদ থেকে তিনি সব ছেড়ে দিয়ে দাড়ি টুপি
লেবাস পাঞ্জাবি পরে আল্লাহ ওয়ালাদের খেদমতে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর সোহবতে নিজেকে গড়ে তুলছিলেন, নিজের ঈমান আমল সুন্দর করছিলেন। তো ওনারে একদিন জিজ্ঞাসা করছেন যে আজিজুল হাসান, আপনি হাসরের ময়দানে আল্লাহকে কি বলবেন? তো তিনি বলেন, আমি আমার নিজের দাড়িটা দেখাইয়া রব্বে করিমের সামনে বলবো, মাওলা আপনার বন্ধুর সাদৃশ্য ধরতে চেষ্টা করছি, কলিজার হাকিকত তো পারি নাই, সুরত আমি ধরছি, হাকিকত আপনি নিজের দয়ায় দিয়ে দেন। তেরি মাহবুব কি ইয়া রব শাবাহাত লেকে আয়া, আপনার বন্ধুর শাবাহাত নিছি, সাদৃশ্য, হাকিকত উসকো তু কর দে, মাই সুরত লেকে আয়া হো। দিলটা আপনি দেন, বাহ্যিকটা আমি দিলাম, আমি চেষ্টা করলাম মাওলা। এই জন্য নওজোয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাইয়া, আখলাকের হেফাজত করো, এমন সুন্দর জীবন আর ফিরবে না রে বাপ। প্রিয় নওজোয়ান, নষ্ট হইও না রে বাপ, এই পৃথিবীতে কেউ তোমাদেরকে মনে রাখবে না, কেউ মনে রাখবে। এই 4-5 দিন আগে কুষ্টিয়ায় 2টা ছেলে, 10টা ছেলে একসাথে মোটর সাইকেল বাইক রেস, রাস্তায় কে কত দ্রুত গতিতে মোটর সাইকেল চালাইতে পারে এটার প্রতিযোগিতা করছে। এর মধ্যে 2টা ছেলে, সব পত্রিকায় আসছে, একটা পিকআপের সাথে বাড়ি খায়া একদম টুকরা টুকরা হইয়া পিস পিস হয়ে গেছে সারা রাস্তা চড়ায় কুষ্টিয়াতে। নিজেদের হেলমেটের মধ্যে ক্যামেরা চলতেছিল লাইভ, নিজের লাইভে, নিজের মোবাইলে, নিজের ক্যামেরায় পৃথিবীবাসী দেখলো করুণ মৃত্যু। হায় যুবক, আজ তোদের লাইভ দেখবে কে? আজ তোদের মোটর সাইকেল চালাবে কে? এই পৃথিবী আর কোনোদিন তোমাদের কথা মনেও করবে না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছেলেদের কথা আর এখন কারো মনে আসেনি? আজ 1 সপ্তাহ আসেনি, 10 দিন, এই যে ঘটনা এটা ঘটছে, মনে হয় এটাও কারো খবর। স্বার্থপর এই দুনিয়া, কেউ তো মনে রাখে। আমার ঈমান, আমার সেজদা, আমার রুকু, আমার জিকির, আমার তিলাওয়াত, আমার সুন্নাতের অনুসরণ, আমার আল্লাহর সাথে সম্পর্ক, আমার নবীর সাথে সম্পর্ক, খোদার কসম এটাই মনে থাকবে, এটাই মনে রাখবে, এটাই স্মৃতিতে থাকবে, এটাই জমা থাকবে। আর হাসরের ময়দানে আল্লাহ বান্দার প্রত্যেকটা আমলের বিনিময় নিজ হাতে গুনে গুনে আল্লাহ হাতে তুলে দিবেন, বুঝায়। ফেরেশতা বলবে, চলো বন্ধু, এ তোমার রুকুর প্রতিদান, এ তোমার সেজদার প্রতিদান, এ তোমার সুবহানাল্লাহর প্রতিদান। আররাফা লাহু আররাফাহা লাহুম। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দার প্রত্যেকটি নেক আমলের বিনিময়ে সে কি নেকি পাইছে, পুরস্কার, আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়ে তার একটা একটা করে চিনায় দেব, চিনায় দেব, চিনায় দেব। আল্লাহু আকবার। চিনায় দেব। ইয়ারিফুনাহা। ফেরেশতা বলবে 2025 সালের 28শে আগস্ট রাত 10:30 বাজে ওই বাড্ডা বাজার জামে মসজিদের এক মাহফিলে ঠিক এত সেকেন্ডে তুমি একবার সুবহানাল্লাহ পড়ছিলা, এটা তোমার সেই পুরস্কার দেবে। এবং তুমি হাতে নিলেই দেখবা এখানে ম্যানুফ্যাকচার ডেট, উৎপাদনের তারিখ, মানে এই পুরস্কারটা তোমার লাগে কখন রেডি হয়েছিল লেখা আছে। আররাফাহা, আররাফাহা, তারিফ মানে পরিচয় করে দিচ্ছে, প্রতিটা পুরস্কার লেখা থাকবে, লেখা থাকবে। এই জন্য আমরা বোকা না, আমরা যারা সেজদা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা বেকুব না। তুমি ভাত খাইয়া বড় হইলে, আমরা চিরা খাইয়া বড় হইছি না। হ্যাঁ, নামাজিরা চিরা খাইয়া বড় হয় না, ভাত খাইয়াই বড় হইছে। কাজে তুমি চালাক আর আমরা বেওকুফ না রে বন্ধু। সমস্ত মিথ্যাবাদী, পাপী, নাফরমান, সমস্ত সুদখোর, ঘুষখোর, মদখোর, কিস্তিখোর, জেনাখোর, ব্যভিচারী, বেহায়া নারী, ওরাই মূলত বোকা, আহাম্মক, আহাম্মক, আহাম্মক। ইমানদার বুদ্ধিমান, সেজদাওয়ালা বুদ্ধিমান, কোরআন পড়নেওয়ালা বুদ্ধিমান, সুন্নাত মাননেওয়ালা বুদ্ধিমান, আল্লাহ আল্লাহ রসুলকে যে কলিজা দিয়া ভালোবাসে সেই বিবেকবান, সেই বুদ্ধিমান, সেই বুদ্ধিমান। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন,
আজকের এই মজলিস, আজকের এই মজমা আল্লাহ তাআলা কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, আয় করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। মাওলা ঈমান আমল দান করেন, আগামী জীবন সুন্দর করে দেন, পেছনের জীবন মাফ করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আপনার গোলামির হক আদায় করার তৌফিক দান করেন, নবী পাকের এক এক সুন্নাত অনুসরণ করবার তৌফিক দান করেন। আল্লাহ সুন্নাতের মাধ্যমে ভালোবাসতে চাই, সুন্নাতের মাধ্যমে ভালোবাসার প্রমাণ দিতে চাই। মাওলা আল্লাহ আপনি তৌফিক দেন, আমার বাবাদেরকে তৌফিক দেন, আমার কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন, দেন মাওলা বদলে দেন। ওরা ভুল করে ফেলেছে, আপনি মাফ করে দেন। আল্লাহ ওরা অনেক দিন অনেকে সেজদা দেয় নাই, আজ আপনি মাফ করে দেন, আপনি তৌফিক দেন। আগামী দিনে এদের দিল বদলে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন, ওলামায়ে কেরামকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন, উম্মতের ফিকির দান করেন, কওম ও মিল্লাতের ফিকির দান করেন। এই মসজিদ কবুল করে নেন, ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম কমিটি মুসল্লি জনগণ সকলকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন। মাওলা আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, একজন ইনসাফকার শাসক আমাদেরকে দিয়েন মাওলা, আর কোন জালেমের হাতে দিয়েন না, আর আমরা জুলুমের শিকার হতে চাই না মাওলা। ইজ্জত নিয়ে, কোরআন নিয়ে, সেজদা দিয়ে, দিন নিয়ে বাঁচতে চাই মাওলা, আপনি তৌফিক দিয়েন, আপনি তৌফিক দিয়েন। সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দেন, গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দেন, ইসরাইল নেতানিয়াহুকে ধ্বংস করে দেন। আয় করিম, আয় করিম, আয় করিম আপনি মাফ করে দেন। রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।